খেয়েছি, আর বাইরে আমরা একটা স্যান্ডউইচ, দুটো সামোসা সব খেয়েছি। আর কি কি কিনে এনেছি সেটা তোমাদের এখন দেখাবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর বাবানের জন্য যে টিফিন বানাতে চলে এসেছি। এই দেখো আজকে কি তোমাদের দেখাচ্ছি কি দেবো। তো নিজে ফ্রেশ হয়ে গেছি, ঘরটা এখনও ঝাড় দিইনি, আগে টিফিনের জন্য রেডি করেছি। তো মাইক্রোওভেনে বসিয়ে দেবো, তারপর আমি ঘরটা ঝাড় দিতে যাবো। ওইদিকে বাবাকে ডেকে তুলছি। চলো ডাকি তোমাদের দাদাভাইকে আর বাবাকে। ও পাপা, পাপান, পাপা, পাপা, পাপান, না পাপা। এটা সুজি, দই, ডিম, তারপর মিষ্টি খায় না জন্য একটু লঙ্কা দিয়েছি, মিষ্টির জায়গায় লঙ্কা। তো কেকের মতনই একটা কিছু হবে, কিন্তু খেতে খুবই টেস্ট হয়, একটু ঝাল ঝাল হয়। মিষ্টি দিলে তো বাবান একদমই খাবে না, তার জন্য একটু লঙ্কা ছোটো ছোটো কুচি করে দিয়েছি। চলো এদিকে হোক আর আমি ঘরের সমস্ত কাজ বাজ করি। বাবানের টিফিন রেডি হয়ে গেছে, তো এখন বের করে একটু ঠান্ডা করে স্লাইস করে কেটে কেটে বাবানের টিফিন বক্সে দিয়ে দেবো। বাবান এটা খেতে ভীষণ পছন্দ করে। তো দেখো ছোট ছোট করে স্লাইস করে কেটে দিয়েছি। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তো রেডি হয়ে চলে এসেছি। হ্যাঁ ছিল, এই দেখো তাজমহল। প্রতিদিন যে রাস্তায় মর্নিং ওয়াকে যাই, আজকে আর সেই রাস্তায় আসিনি, আজকে উল্টো দিকের রাস্তায় এসেছি। এটা হলো মেইন রাস্তার পাশেই ইকো পার্কের 1 নম্বর 2 নম্বর যে রাস্তাটা, 3 নম্বর 4 নম্বর ওই রাস্তার পাশে। তো ভীষণ সুন্দর রাস্তা, দেখো রাস্তার পাশ দিয়ে এত সুন্দর কাগজ ফুলের গাছ। আর আমার এই 3 নম্বর গেটটা এত ভালো লাগে, এখানে আসলেই আমি এখানে কিছুক্ষণ বসে থাকি। এত সুন্দর রাস্তাটা, ভীষণ সুন্দর। আর রাস্তার পাশ দিয়ে এখন যে কাগজ ফুলগুলো ফোটে, তার জন্য আরও বেশি ভালো লাগে। দেখো রাস্তাটা এত সুন্দর, পুরো রাস্তাটাই পুরো ফুল ফুল। দেখো আমার বর, এই যে এই গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে খালি চোখে। ওই বড় বড় ফল হয় না কাজু বাদামের মতন, ওই গাছ এগুলো। কি দারুণ লাগছে দেখতে, পুরো এই রাস্তাটাই ফুলে পুরো ভর্তি। সামনের রাস্তায় তো পুরো পুষ্প বৃষ্টি হয়েছে, এত সুন্দর ফুল পড়ে রয়েছে। পুরো যত দূরে যাব 1 নম্বর পর্যন্ত, তত দূরেই ফুল আর ফুল। তো ওখান থেকে একবার এসেছি নার্সিংহোমে, তোমাদের দাদাভাইকে যে টেস্টগুলো দিয়েছিল তো সেগুলো করানো হয়ে গেছে, একটা টেস্ট বাকি ছিল। তো আজ সকাল 9টায় করানোর কথা, তো সেখানেই এসেছি। আর আমাদের টেস্ট করানো হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে ব্রেকফাস্ট করতে এসেছি অন্য জায়গায়, প্রতিদিন যেখানে যাই, মাঝে মাঝে যেখানে যাই সেখানে নয়। তো এটা হলো রাস্তার পাশেই একটা ধাবা টাইপের, এখানেও খাবার ভীষণ ভালো। এখন এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে অন্য কোথাও এসেছি, যেখানে যাই প্রতিদিন ওখানে আসিনি, দেখাচ্ছি তোমাদের কোথায়। এই ধাবাটা হলো চিনার পার্ক একদম মোড়ে। তো আমরা 2টো ধোসা নিয়েছিলাম। নার্সিংহোম থেকে আসতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। এত বেলায় সেরকম কিছু খাবার পাইনি। ধোসা পেয়েছিলাম কিন্তু নর্মাল ধোসা, মশলা ধোসা আর পাইনি। তো কী করা যাবে সেটাই নিয়েছি। আর ওর সঙ্গে জিলাপি নিয়েছিলাম আর একটা কচুরি নিয়েছিলাম কড়াইশুঁটির। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো ঘরে এসে রান্নার সমস্ত কিছু জোগাড় করে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল রান্না করছি। ডিম তো ঘরে প্রচুর রয়েছে, আর ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, ফ্রিজে এখন রাখতে পারছি না, সব ডিম নষ্ট হয়ে যাবে। 1 ট্রে ডিম এনেছিলাম, একটু বেশি বেশি করে রান্না করে নিচ্ছি। চলো ডিমের ঝোল রান্না করছি, আর দেখি কী রান্না করি। এই দেখো ডিমগুলো ভেজে নিয়েছি, 1 ট্রে ডিম নিয়ে এসেছিলাম। তো এদিকে আলু কেটে রেখেছি, ডিমটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে মাছের ঝোল, ওই ডিমের ঝোল করব। এদিকে শাক ধুয়ে রেখে দিয়েছি। এই যে আরও এতগুলো ডিম রয়েছে, কালকে তো ভাজা খাওয়া হয়েছে, মানে 7-8টা। আর রান্নাঘর তো এলোমেলো, রান্না করছি তার জন্য। তো চলো ডিমের ঝোলটা রান্না করে নিই। রান্না কমপ্লিট, ডিমের ঝোল করেছি গরম গরম, আর বেগুন ভাজা করেছি। আর এখানে বেগুন ভাজা হচ্ছে, আর বাবানের জন্য ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি। তো ভাত হলেই আমার রান্না হয়ে যাবে। আমি তো বেশ কিছু রান্না করি না, 1 পদ কি 2 পদ করি, তোমরা তো জানো।
বেশি করলে থেকে যায়। একবার খায় তো ভাত, শুধু দুপুরেই ভাত খায় তোমাদের দাদাভাই, আর ভাইও সে এসে সন্ধ্যাবেলা ভাত খায়, আর আমিও সন্ধ্যার দিকে বিকাল বিকাল করে ভাত খাই, একবার করে খাই, তার জন্য অল্প করে রান্না করি। বেশি কিছু রান্না করলে থেকে যায়। আর আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলো একটু দেখাই তোমাদের। এই একটা শ্যাম্পু এনেছি লরিয়াল, এটা হলো তোমাদের দাদাভাই ইউজ করবে, আর আমার শ্যাম্পু ও ইউজ করতে চায় না। আর এটা একটু বাবানের জন্য টুথপেস্ট, আর এই একটা স্ক্রাব, আর বাবানের ক্রিমটা শেষ হয়ে গেছিলো তাই একটা ক্রিম এনেছি, আর একটা হ্যান্ড ওয়াশ, আর একটা শ্যাম্পু জনসন বেবি। তো এইগুলোই নিয়ে এসেছি। তো চলো, এখন রান্না প্রায় হয়ে গেছে, এখন স্নান করব। আর স্নান করতে করতেই বাবান চলে আসবে, 1টা বাজতে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন আর ইভিনিং নেই, এখন বাজে রাত 9টা, আর এখন এসছি আমি রান্না করতে। ভাই দেশি মুরগি নিয়ে এসেছে, তো ওটাই রান্না করছি। দুপুরে রান্না করেছিলাম বেশি করে ডিমের ঝোল, সেটা রাত্রের জন্য করে রেখেছিলাম। ও তাও নিয়ে এসছে মাটন না সরি, দেশি মুরগি, তো সেটাই এখন রান্না করছি এদিকে। তো বাবানের ছুটি হয়ে গেছে, বাবানকে এখন আনতে যাবো, পাশেই বাড়ি, তো রান্না বসিয়ে দিয়েই যাবো, অসুবিধা হবে না। তো চলো বাবানকে নিয়ে আসি, আর ফটাফট করে রান্নাটা করে নিই। এখনই রান্নাটা বসিয়েছি, কষাতে দিয়ে আমি যাবো আনতে। তো চলো একটু পরে ভাত বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যে আমার প্রায় কষানো হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে, ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। কষানো মাংস একটু তুলে বাবানকে আর ভাইকে দেব। তেল ছেড়ে গেছে, দেখো দেখো আমার মাংস প্রায় হয়ে গেছে, ঝোলটা একটু শুকিয়ে এলেই নামিয়ে দেব। এই যে আমার গরম গরম দেশি মুরগি একদম রেডি। তো দেখো হয়ে গেছে, এখন বন্ধ করে দিয়েছি। আর এই দুটো দেখে তোমরা কিন্তু ইগনোর করো, এগুলো আমার ভীষণ ভালো লাগে, এই পাগুলো। তো সকালবেলায় বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর ভাত রান্না করেছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়েছি। ভাই তো না খেয়েই সকালে চলে যায়, ভাই গেছিলো স্কুলে দিতে। এটাই সকালের আপডেট। আর কালকে যে মাংস রান্না করেছিলাম, তো সেটা রয়ে গেছে, আর ডিমের ঝোল রান্না করেছিলাম দুপুরে, সেটাও রয়ে গেছে। তো ওটা দিয়ে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। বাবানকে তো ওটা দেবো না, কালকে তরকারি, তো বাবানের জন্য অল্প একটু তরকারি রান্না করছি। তো আজকে এটাই কাজ আমার, আর কোনো কাজ নেই। সকাল থেকে শুয়ে বসে রয়েছি, এখন 10:30 বাজে। তো এখন যাবো স্নানে, ভাবলাম বাবানের জন্য তরকারিটা রান্না করে তারপর স্নানে ঢুকবো। আর আজকে অনেকগুলো জুতো নিয়ে ঢুকেছি বাথরুমে, তো রেখে দিয়েছি জুতো, এইগুলো ধোবো আজকে। তোমাদের দাদাভাইয়ের সমস্ত জুতোগুলো আজকে ধোবো ভেবেছি, এটাই কাজ। তো যেদিন রান্না থাকে না, সেগুলো আমি এক্সট্রা কী কী কাজ আছে ঘরের, সেগুলো আমি টেনে টেনে বের করি, তো সেটাই করি। আজকে যেহেতু রান্না নেই, তার জন্য ভাবলাম জুতোগুলো আজকে পরিষ্কার করে ফেলি। তো চলো, এই যে বাবানের তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা রান্না করে তো জুতোগুলো পরিষ্কার করব, তারপর স্নান করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আলু পটল দিয়ে অল্প একটু তরকারি করছি, ওর একবেলা হয়ে যাবে সেইটুকু। 4টে পটল দিয়েছি, ছোট সাইজের একটা আলু দিয়েছি, সেটা দিয়ে একটু নিরামিষ তরকারি করব। চলো, আর একটা ডিম ভাজা করে দেবো যখন খাবে। তো বাবানকে একটু ডিম কিছু না হলে না খায় না, একদম নিরামিষ তরকারি দিয়ে। চলো এটা রান্না করে তারপর যাব স্নানে। গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর বিছানা তুলতে। আজ শনিবার, বাবানের স্কুল ছুটি আছে, তো আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। এখন 10:30 বাজে, 9:30টার দিকে ঘুম থেকে উঠেছি। মোবাইল দেখতে দেখতে আধা ঘন্টা কেটে গেছে, 10টা বেজে গেছে। তো উঠে সকালের টিফিন বসালাম, একটু খিচুড়ি বসিয়েছি। বসিয়ে ফ্রেশ হয়ে তারপরে বিছানা তুলতে। মেয়ে নিজে নিজে মুখ ধোয়া শিখেছে, মুখে মাথা আশ্রয় নিচ্ছে। দেখো ওর পড়া আছে সকালে, তাড়াতাড়ি করে খাইয়ে পড়তে পাঠাবো। তো চলো বিছানাটা তুলি, আর সারাদিন কি কাজ করি না করি দেখতে থাকো। টাটা।
এতগুলো জামা আমি কালকে ধুয়েছিলাম, এগুলো সব আমার এখন ভাঁজ করতে হবে। ক্যামেরাটা না ঠিকঠাক করে দাঁড়াচ্ছে না, তো চলো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করি। আর ওদিকে আমার খাবার প্রায় হয়ে গেছে, প্রেশার কুকারে বসিয়ে এসছি না। খিদে পেয়েছে আমার সোনা, খিদেতে বসে রয়েছে, অনেক খিদে পেয়ে গেছে। আজকে লেট করে ঘুম থেকে উঠেছি না, এতবেলা হয়ে গেছে, আমার সোনার তো খিদে পাবেই, তাই না? ওরে বাবা, মুখটা আরো শুকিয়ে গেছে। ওর ব্রাশ করলে ওর খিদে পায়, স্নান করলে খিদে পায়, তাই না বাবা? স্নান করলেও খিদে পায়, আর ব্রাশ করলেও খিদে পায়। চলো এইগুলো ভাঁজ করি, তারপর বাবাকে খাইয়ে দেবো। এই দেখো আমার কুনিয়ার খিচুড়ি রেডি, কুনিয়া দিয়ে বানিয়েছি। ভালো বাবান? ওখানে না, ওইগুলো কড়াইশুঁটি, ওগুলো ছাড়াতে হবে। এই যে খিচুড়ি, তো চলো খেয়ে নেই, একদম গরম গরম। এই যে আমার সোনামাকে স্নান করিয়ে এখন পড়তে পাঠিয়ে দিচ্ছি, আর পাপা যাবে পড়তে দিতে। নাও ব্যাগ নাও। অনেক ভারী ব্যাগ। আজকে আমার চপ্পল পরে পড়তে যাচ্ছে, ওই দেখো। ওর খুব ভালো লেগেছে এটা। হ্যাঁ, এটা হলো আজকে আমার দুপুরের মেনু। আজকে ডাল রান্না করেছি, মুগ ডাল, শনিবার যেহেতু, আর পটল ভাজা, ভেন্ডি ভাজা আর চাটনি। তো চলো খাওয়া দাওয়া করি, আজকে এটুকুই রান্না করেছি। এটা কি বলো তো, এটা আমি বানাচ্ছি নারকেল তেল, একদম নিজে হাতে নারকেল তেল বানাচ্ছি। ঘরে একটা নারকেল ছিল, তো ওটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়নি, হালকা একটু গন্ধ গন্ধ হয়েছে, তো সেটা ভেবেছি আর খাবো না। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে এটা দিয়ে নারকেলের তেল বানিয়ে নাও, তাই আমি নারকেলটা কুড়িয়ে দুধ বানিয়ে সেটা দিয়ে আমি তেল বানাচ্ছি। দেখো আমার তেল হয়ে গেছে, একদম অরিজিনাল নারকেল তেল, একদম সেন্টটা পুরো নাড়ু পাকালে যেরকম সেন্ট হয় না, তেল তেল একটা নারকেল তেল, অরিজিনাল যেরকম নারকেল তেল আমরা মাথায় নিই, তো সেরকমই স্মেল বেরোচ্ছিল। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা একটু বেরোচ্ছি। এই যে আমার তোতা পাখিকেও নিয়ে যাচ্ছি আজকে, তাই তো? তোতা পাখি, কি বলছো তুমি? আমি বলতে যাচ্ছি আমরা এখন ঘুরতে যাচ্ছি। চলো চলো, যে পাপা চলে গেছে। আমরা এসেছি নার্সিং হোমে, আমাদের দাদাভাই রিপোর্ট করতে দিয়েছিল, তো রিপোর্টগুলোই নিতে এসেছি। বসো, ঠিক করে বসো, কথা না, তো ওয়েট করছি বসে, রিপোর্টগুলো দিলে আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ, কিছু খেতে হবে, বাড়ি যাবো না তো। নার্সিংহোম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি, একটু কিছু খাওয়া দাওয়া করব। আর এই দোকানটায় সমস্ত স্ন্যাক্স আইটেম, তো অনেক কিছু ছিল, মিষ্টি স্ন্যাক্স এইসবই বেশিরভাগ পাওয়া যাচ্ছিল, বাদাম। তো চলো এখান থেকে কিছু খাবার নেব। তো বাবান কি খায় দেখা যাক, বাবান যেটা নেবে সেটাই দেওয়া হবে ওকে। তো বাবান নিয়েছিল একটা স্যান্ডউইচ মতন, আর আমরা নিয়েছিলাম সিঙ্গারা। তো এখানকার সিঙ্গারা না একদমই ভালো ছিল না খেতে, না আমরা বাঙালি সিঙ্গারা খেয়ে অভ্যস্ত, আর এটা হলো নর্থ বেঙ্গলি দোকান, তো ওরা যে সিঙ্গারাটা বানিয়েছিল সেটা আমার একদমই ভালো লাগেনি। আর এই দেখো তোমাদের দাদাভাই সিঙ্গারাটা নিয়ে চলে এসছে, তো বাবানেরটা আগেই দিয়ে দিয়েছিল, চাটনি দিয়েছিল, চাটনিটা বেশ ভালো ছিল খেতে, কিন্তু সিঙ্গারাটা আমার একদম ভালো লাগেনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো এখন বাড়ি চলে যাব। হ্যালো ফ্রেন্ড, আমরা দেখো ঘুরে চলে এসেছি, আর বাইরে আমরা একটা স্যান্ডউইচ, দুটো সমোসা সব খেয়েছি। আর কি কি কিনে এনেছি সেটা তোমাদের এখন দেখাবো। তো ফার্স্টে হচ্ছে পপকর্ন, পপকর্ন পপ 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 পপ। তো তারপরে হচ্ছে এই গ্রমগুলো, 1 2 3 4 5। কে কি আমার রং দিয়ে খেলতে চাও লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর এখানে চলে এসো রংগুলো দিয়ে খেলার জন্য। আর তারপরে হচ্ছে এই বন্দুকটা, এটা আমি এখনই কিনেছি, এরকম করে 5টা আছে এখানে, 1 2 3 4 5 6 7 7টা
তারপরে এটা না পিচ পিচ করে জল বার করে পিচকারি। তো আজকে এই কটাই কেনাকাটা করেছি। তো বাই বাই। এই যে পপকর্ন নিয়ে এসেছি, তো আমি আর মেয়ে বসেছি খেতে। এটা আগে খাবো, তারপর বাবানকে পড়াতে বসবো। চলো, আমার এই মশলা দেওয়া পপকর্নগুলো ভালো লাগে না, এইগুলোই বেশি ভালো লাগে মশলা ছাড়া। তো চলো পপকর্নগুলো খাই, তারপর পড়াতে বসবো।